আজকে চলে আসলাম একটা বড় বস্তা নিয়ে, সারের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করতে সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমত আমি কিন্তু মেশিনটাকে তেল দিয়ে একদম ফ্রি বানাচ্ছি, তারপরে কিন্তু মেশিনে কাজটা করব। আর তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি যে অনেকে আমাকে বলে যে বড় বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করব দাদা, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। প্রথমত দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাইড থেকে পট্টি বের করার জন্য কিন্তু একটা পট্টি মানে কেটে দিব দিক দিকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমত এই যে কেসি দিয়ে একটা পট্টি বের করে নিচ্ছি। ভালো করে দেখবে, না দেখলে কিন্তু না বুঝতে পারবেন ভিডিওটা যে কীভাবে পট্টিটা বের করবো আমি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পট্টি বের করে নিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু পাশে থেকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো করে দেখবে। এই প্রথমত আমি কিন্তু সাইড দিয়ে কেটে দিচ্ছি বস্তাটাকে। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক পাশটা কিন্তু হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, এই যে এক পাশটা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু ব্যাগ বানানোর জন্য সাইড দিয়ে রেখে দিচ্ছি। প্রথমত আমি কিন্তু পট্টির বস্তাটা কিন্তু মাঝখান দিয়ে ধরে কিন্তু কোরসচূর্ণ বের করে তারপরে কিন্তু তোমাদেরকে এই যে কেটে দিব এদিকে। আর এটা কেটে দিচ্ছি কিসের জন্য তো কিন্তু তোমাদেরকে পরে বলবো ওটা যেটা কিসের জন্য কেটে দিলাম। এই পাশটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পট্টি বের করার জন্য দুইটা মানে কাটিং করে দিলাম, দুই দিকে কাটিং করে দিচ্ছি। ভিডিওটা ভালো করে দেখবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু পট্টি কিন্তু বের করে দিলাম। এই এখন তোমাদেরকে দেখাবো যে মুড়ি দিয়ে কাজটা করতে হবে। প্রথমত এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো বস্তা কিন্তু কাটিং করে রাখলাম। আর এগুলো কিন্তু চালের বস্তা কাটিং করে সময় মতন কাটিং করে রাখলাম। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুড়ি দিচ্ছি। মুড়িটা তোমরা কিন্তু মুড়িটা এভাবে দিয়েই কাজটা করতে হবে তোমাদের। মুড়ি দিলে কিন্তু সবসময় ব্যাগটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এক পাশটা হয়ে গেল মুড়ি দেওয়া। আর এই দেখো এই পাশটাও করতে হবে, দুই পাশে কিন্তু মুড়ি দিতে হবে। দুই পাশটা মুড়ি দিয়ে কিন্তু কাজটা করতে হবে। তোমরা কিন্তু আমি যেভাবে কাজ করছি তোমরা কিন্তু সেভাবে কাজটা করতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীভাবে কাজটা করছি। এই দেখতে পাচ্ছ মুড়ি দেওয়া শেষ। এখন দেখাবো তোমাদেরকে যে ফিতা কীভাবে লাগাতে হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। ফিতার কাজটা কীভাবে করতে হয় সেটা কিন্তু ভালো করে দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু রিলটা নিয়ে নিলাম। এখন সাইজ মতো বসিয়ে দিব। এই যে হাত দিয়ে মাপ দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে কাজটা করছি তোমরা যদি সেভাবে কাজটা করবে তাহলে কিন্তু বুঝতে পারবে যেভাবে কাজটা কীভাবে করছি আমি। দেখতেই পাচ্ছি ব্যাগ বানানোর মানে তোমার কী বলবো আর, মানে এইগুলো কাজ করলে খুব ভালো লাগে। মানে অনেকে আমাকে বলে যায় দাদা সেলাই মেশিন দিয়ে কি কাজ করা যাবে, ব্যাগ বানানো যাবে? হ্যাঁ যাবে, তো অবশ্যই যাবে, যাবে না কেন? সেলাই মেশিন দিয়েই তো কাজটা করা হয়। কিন্তু সেলাই মেশিন কাজ করতে গেলে ওইগুলো সুতোতে কাজ হবে না, এগুলো সুতো হলো রক সুতোতে কাজ করতে হয়। রক সুতোর মানে কেজি হলো 200 টাকা কেজি। আর যেই ফিতাটাতে কাজ করতে সেটা হলো 120 টাকা কেজি। দেখো বন্ধুরা আমি কিন্তু মানে হাতে ধরার জন্য কিন্তু মাপ মতন কিন্তু এটা কিন্তু আইডিয়ার মতো কাজটা করলাম। তোমরাও কিন্তু সেভাবেই কাজটা করবে যে কতটুকু সাইজ মতো মানে লাগবে। আমার কিন্তু প্রায় শেষ ফিতা লাগানো। ভালো করে দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। অনেকেই আমাকে বলে যে কাজটা অনেকেই যে এগুলো আমি কাজ শিখবো মানে কমেন্টে জানায়, কিন্তু আমি সময় মতো রিপ্লাই দিই, কিন্তু ওরা কিন্তু দেখে কি না দেখিতে চাই না, কিন্তু আমাকে পরবর্তীতে কিন্তু রিপ্লাই করা হয় না ওর। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই পাশটাও কিন্তু প্রায় শেষ। ভালো করে দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর বাকিটা যেটুকু ফিতা আছে এটুকু কিন্তু আমি কেসি দিয়ে কেটে দিব। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেটে দিলাম বাকিটা।
এই দেখো বন্ধুরা, তারপরে চলে যাব মানে পুট্টিটা কীভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। এটা হোক, ভালো করে দেখবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। অনেকেই বলে যে যে পুট্টি কীভাবে লাগাবো, এই পট্টিটাই সে মেন। পট্টিটা ভালো করে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। পট্টিটাই মানে ব্যাগটা কিন্তু পট্টির থেকেই হয়, কিন্তু মানে পট্টিটা কীভাবে লাগাতে হয় সেটাই কিন্তু এই দেখ এই পাশ এই যে এইরকম কিন্তু ব্যাগ বানানো হয়। যা আগে তোমাদেরকে বলছিলাম যে করুচিনের কিসের জন্য দেওয়া হয়েছে, এই যে করুচিনের দিচ্ছেন, এটাও কিন্তু করুচিনের মাপ মতন দিতে হবে, না দুই দিকে মাপলে কি মানে ব্যাগটা মানে এদিক সেদিক হয় না সেলাই করার সময়। এই দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু আমি কাটিং করে দিলাম। এই তোমাদেরকে দেখাবো মানে পুট্টিটা কীভাবে লাগাতে হয়। এই দেখো বন্ধুরা, যেই বাকিটা ছিল সেই বাকিটা এখন তোমাদেরকে দেখাবো করুচিনেরটা কীভাবে লাগাতে হয়। এই যে করুচিনেরটা এটার মাঝখানে বসিয়ে তারপরে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। আমি তোমাদের যেভাবে বোঝাচ্ছি কিন্তু সেভাবে অনেকেই কিন্তু তোমাদেরকে এইভাবে বোঝাবে না, অন্যভাবে বোঝাবে, মানে ফিতা দিয়ে বোঝাবে। ফিতা দিয়ে করলে তো অনেক সময় লাগবে, আর আমি যেভাবে করছি কিন্তু এইভাবে অনেক সময় লাগে না, অল্প সময়তে কিন্তু ব্যাগটা তৈরি হয়, সময়ও কম লাগে, কাজটাও মানে তোমাদের ব্যাগটা বেশি বানাতে পারবে। এই দেখতে পাচ্ছ দুই পাশটাই কিন্তু আমি করুচিনি দিয়ে দিলাম, না হলে ব্যাগটা কিন্তু আগার ডিগার হয়ে যায় করুচিনিটা না দিলে, মাপ মতো না দিলে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এই যে দেখো বন্ধুরা, এই যে এদিকে কিন্তু কমপ্লিট কাজ আমার। এবার তোমার মেন কাজটা তোমাদেরকে দেখাবো, যে পট্টিটা আর ব্যাগের যে সাইডটা ধরে তারপরে কিন্তু তোমাদের সেলাইটা করতে হবে। এই যে দেখো এই পাশটা আর ওই পাশটা ধরে তারপরে সেলাই করতে হবে। এই যে এদিকে কিন্তু উল্টা পাল্টা হলে কিন্তু হবে না। এই যে আমি এখন মুড়ি দিব, এই দেখতে পাচ্ছ, ভালো করে না দিলে কিন্তু বুঝতে পারবে না। এই দেখো বন্ধুরা, যে বাকিটা পট্টি যে বাকিটা ছিল এটা কিন্তু তোমাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু তোমরা মানে কীভাবে বানাবে ব্যাগটা মানে বুঝতে পারবে না। এই যে বাকিটা কিন্তু আমি তলে ঢুকিয়ে দিলাম। এই যে এটা কিন্তু বড় বস্তা, একটা সারের বস্তাতে কিন্তু আমি ব্যাগটা বানাচ্ছি। সারের বস্তা কিন্তু বড় ব্যাগ হয়, আর গোড়াইটাও কিন্তু ভালোই বড় হয়, কিন্তু চালের বস্তা থেকে ভালো ব্যাগ হয়, কিন্তু এটার দামও বেশি। চালের বস্তার দাম কম, এটার বেশি দাম। দেখতে পাচ্ছ এই জায়গায় ধরে, এই জায়গায় মানে দুই পাশে ধরে তারপরে কিন্তু তোমাদের কাজটা সেলাইটা করতে হবে। আমি যেভাবে সেম টু সেম কাজ করছি সেইভাবে তোমরা কিন্তু কাজটা করবে, না হলে কিন্তু তোমরা কাজটা করতে পারবে না। এই দেখো দুই দিকে কিন্তু সমান, তোমাদের বাড়িতেও মেশিন থাকে এইভাবে কিন্তু কাজ করতে পারবে। এখন তো মনে করো যে অনেকেই আছে বাড়িতে মেশিন আছে সেলাই কাজ করে, এগুলো কিন্তু সেলাই করলে কিন্তু অনেক দিন পর পর মানুষ কিন্তু আসে, বাড়িতে আসে, আর এটা তোমাদের বাড়িতে কাজটা করতে পারবে ডেলি দিন, প্রতিদিনই 400 টাকা 300 টাকা করে প্রতিদিন ইনকাম করতে পারবে। এই যে আমার এই যে এক পাশটা কিন্তু হয়ে গেল, আর তোমাদেরকে দেখাবো এক পাশটা কীরকম হয়েছে। এই দেখো এই পাশটা কেমন হয়েছে, কিন্তু একদম খুব সুন্দর হয়েছে। এই যে এই পাশটা ধরে কাজটা করতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কাজটা কীভাবে করছি, সেটা তোমরা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো আমি কিন্তু এক পাশটা মুড়িয়ে দিয়ে দিলাম, আর এই পাশটা কিন্তু বাকি আছে, এই পাশটা কিন্তু হয়ে গেলেই কাজটা শেষ আমার। কিন্তু তার জন্য তোমাদেরকে বলছি ভালো করে দেখবে, না হলে কিন্তু তোমরা মানে বুঝতে অসুবিধা হবে। আর আমি কীভাবে কাজটা করছি তোমরা কিন্তু সেভাবে সেম টু সেম কাজটা করবে। দেখো অনেকে আমাকে বলে যে আমি বুঝতে পারছি না, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আর এটা কিন্তু একটা
শাড়ির বস্তাতে কিন্তু ব্যাগটা তৈরি করেই দেখাবো তোমাদেরকে যে শাড়ির বস্তা থেকে ব্যাগ তৈরি করতে হয়। এই দেখো আমার কিন্তু প্রায় এক পাশটা মুড়ি দেওয়া শেষ, আর বাকি এক সাইড আছে, সেটাই তোমাদেরকে দেখালেই কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় দুই দিকে সমান করে কাজটা কিন্তু করতে হবে। দেখতেই পারছো এই পাশটাও কিন্তু আমার কিন্তু প্রায় কমপ্লিট দিকেই, কিন্তু এই যে তোমরা কিন্তু ভালো করে দেখবে যে আমি কীভাবে কাজটা করছি। এই দেখো আমার ব্যাগটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বলবে যে ব্যাগটা কেমন হয়েছে। ব্যাগটা খুব সুন্দর ব্যাগ হবে। একটা সারের বস্তাতে ব্যাগ বানাচ্ছি। অনেকে আমাকে বলে সারের বস্তাতে ব্যাগ বানিয়ে দেখাও। এই দেখতে পাচ্ছ মানে শেষ কাজ আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো আমি চারিদিকে কিন্তু ঘুরিয়ে দেখাবো ব্যাগটা কেমন হয়েছে। এই দেখতেই পারছো ওই মাঝখানে গোড়াইটাও তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।